প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হতে চলেছো তোমাদেরকে বলে প্রিয় বন্ধুরা, তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হতে চলেছো তোমাদের প্রত্যেককে প্রথম মেরিট লিস্ট নিয়ে সুখবর জানাবো। তোমরা অ্যাকচুয়ালি ভর্তি হতে পারবে বা কতটা চান্স রয়েছে, কি তথ্য রয়েছে, সমগ্র তথ্য এই ভিডিওতে জানাবো। এখন প্রায় সকাল 10টা বাজে, সেই সময় ভিডিওটি তোমাদের সঙ্গে রেকর্ড করছি, এডিট হয়ে ভিডিওটি আসবে। এখনও পর্যন্ত গোটা ইউটিউবে এরকম তথ্য তোমরা কোথাও পাবে না, কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আবেদন করতে চাইছো, তোমাদের টোটাল মোট কলেজ এর সংখ্যা যদি বলি 477টি টোটাল সেন্ট্রালাইজ পোর্টালে কলেজ রয়েছে এবং সেই কলেজে তোমরা প্রত্যেকে আবেদন করেছো ভর্তির জন্য। কলেজগুলোকে অনুরোধ করেছো সেন্ট্রালাইজ পোর্টালে রেজিস্ট্রেশন করে। আর অবশেষে তোমাদের এই রাজ্যের যে পরিস্থিতি, সেই সমস্ত পরিস্থিতি কাটিয়ে অবশেষে জট কাটিয়ে 7 তারিখেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, এমনই তথ্য এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমি একজন অফিসিয়াল ব্যক্তির থেকে জানতে পেরেছি। সেই কারণে তোমাদের জানাচ্ছি যে 7 তারিখে বৃহস্পতিবার তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে, যেটা অ্যানাউন্সমেন্ট না হলেও তোমরা ধরে নিতে পারো রাজ্যের শিক্ষামন্ত্রী অলরেডি আগে জানিয়েছে। তো এক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টে কলেজের চান্স পাওয়ার প্রবণতা কত রয়েছে? টোটাল যদি আবেদনের সংখ্যা বলি, 20 লাখ প্লাস ছাত্রছাত্রী আবেদন করেছে প্রত্যেকটি কলেজে এবং 3.5 লাখ এর কাছাকাছি, মানে 3,59,114 জন, 3,59,114 জন ছাত্রছাত্রী কিন্তু রেজিস্ট্রেশন করেছে, মানে এতজন ছাত্রছাত্রী কলেজে ভর্তি হতে চাইছে। এবং টোটাল আসন সংখ্যার কথা যদি বলি, প্রায় 9 লাখ, কি বললাম, 9 লাখ আসন সংখ্যা কিন্তু রয়েছে। 9 লাখ আমি ভুল বলছি, এক্স্যাক্ট যদি বলি 9 লাখ না, 9,50,000, মানে 9.5 লাখের বেশি কিন্তু আসন সংখ্যা সেন্ট্রালাইজ পোর্টালের কলেজগুলোতে রয়েছে। মানে 9.5 লাখ ছাত্রছাত্রী এই 477টি এই কলেজে কিন্তু কোনো না কোনো পদে, মানে কোনো না কোনো ডিপার্টমেন্টে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। মানে মোট সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের দরুন 9.5 লাখ ছাত্রছাত্রী সর্বাধিক ভর্তি হতে পারে। কিন্তু আবেদন কত পড়েছে? আবেদন পড়েছে 3 লক্ষ, মানে বুঝতে পারছো 3,60,000 মতো, মানে যেটা বললাম 3,59,114 জন আবেদন করেছে। 20 লক্ষ প্লাস আবেদন করেছে, 9.5 লক্ষ ও তোমাদের কিন্তু সিট রয়েছে। এ নিয়েও তোমাদের একটা কনফিউশন রয়েছে। তো যাই হোক না কেন, ওভারঅল কিন্তু তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রচুর সিট ফাঁকা থাকতে চলেছে এবং তা নিয়ে কি ডিটেলস রয়েছে, পুরো ডিটেলস এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু আমি করে দিয়েছি। তো এক্ষেত্রে তোমাদের চিন্তার বিষয় নেই, কারণ 9.5 লক্ষ স্টুডেন্ট ভর্তি হতে পারে, কিন্তু এখানে 3,69,114 জন রেজিস্ট্রেশন করেছে। মানে এত ছাত্রছাত্রী ভর্তি হতে যায়, তার মানে অর্ধেকেরও কম ছাত্রছাত্রী আবেদন করেছে। কিন্তু এর মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন কোনো একটা ডিপার্টমেন্ট, তুমি হয়তো কেউ হয়তো বিএসসি নিয়ে ভর্তি হতে চাইছে, কেউ হয়তো অনার্স নিয়ে ভর্তি হতে চাইছে, কেউ হয়তো পাস নিয়ে ভর্তি হতে চাইছে, সেখানে সিট সংখ্যা কম বা বেশি থাকতে পারে, তার উপরে এফেক্ট পড়তে পারে। তো মেরিট লিস্টে মোটামুটি ফার্স্ট মেরিট লিস্টে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী চান্স পাবে, তারপরে কিছু যারা পাবে না তারা সেকেন্ড লিস্টে চান্স পাবে, এমন ছাত্রছাত্রী প্রায় থাকবেই না যারা হয়তো চান্স পাবে না। কাজেই তোমরা চিন্তার কোনো বিষয় নেই, তোমরা একদম নিশ্চিন্ত থাকো। তোমাদের এবছর কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, তোমরা ধরে নিতে পারো যে তোমরা প্রত্যেকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের দরুন ভর্তি হতে পারবে, যদি মেরিট লিস্ট দেখে সঠিক নিয়মে সঠিক প্রসিডিওরে ভর্তি হও, সেটা তো আমি জানিয়েই দেবো। এছাড়া তোমাদের প্রত্যেককে বলবো আরও ইনডেপথ যে কত রেজিস্ট্রেশনের সাথে কিভাবে কি প্রসিডিওর হবে, এখন ডিপার্টমেন্ট অনুযায়ী কি কি সমস্যা হতে পারে, এছাড়া মেরিট লিস্টের পরিসংখ্যা কি হতে পারে, তা নিয়ে কিন্তু একটা ইনডেপথ বড় ভিডিও বলতে পারো, যার মধ্যে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করেছি, যেটা কোনো সোশ্যাল মিডিয়ায় তোমরা পাবে না, সেটা ইউটিউব হোক বা
গুগল হোক, কোনো জায়গায় পাবে না। পুরো রিসার্চ করে বোর্ডে অ্যানালাইজ করে আমি বলেছি, সেই ভিডিওর লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখবো। ওই ভিডিওটা দেখলে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং নিশ্চিন্ত থাকো, 7 তারিখ মেরিট লিস্ট প্রকাশিত হলে সমস্তটা বলে দেবো, আর বাদ বাকি টাইম টু টাইম সমস্ত ইনফরমেশান তো তোমরা পেয়েই যাবে। আমি চাই তোমরা প্রত্যেকে তোমাদের মেরিট লিস্ট দেখে সঠিক নিয়মে ভর্তি হও এবং পছন্দের কলেজে তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো। আর বাদ বাকি যেটা বললাম ডিটেলস অ্যানালাইজ ভিডিও অতি অবশ্যই দেখো। সমস্ত তথ্য জানার জন্য প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি, সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।